সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে কথা বলবো। তো আশা করি তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, তাহলে ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত অনেক সমস্যা সমাধান করতে পারবা। পরীক্ষায় প্রতি বছরই ফ্যারাডের প্রথম সূত্র থেকে আসলে একটা অঙ্ক এসে থাকে। আজকের ক্লাসটা মূলত যদি তোমরা ভালো করে দেখো তাহলে খুব সহজেই তোমরা ফ্যারাডের প্রথম সূত্রের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলাকে খুব সহজেই সমাধান করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকে যে আমরা ফ্যারাডের প্রথম সূত্রটা পড়ব, তো এই ফ্যারাডের প্রথম সূত্রটা আমাদের পড়তে গেলে তার আগে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। যেমন আমরা প্রথমে জানবো হচ্ছে তড়িৎ প্রবাহ কাকে বলে। তো আমরা প্রথমে দেখব কি তড়িৎ প্রবাহ আসলে কাকে বলে। তো তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আসলে তড়িৎ প্রবাহ বলে। তাহলে আমরা যদি এভাবে লিখি, দেখো তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আই সমান হচ্ছে কিউ বাই টি। এখানে কিউ হচ্ছে চার্জ আর টি হচ্ছে সময়। কিউ হচ্ছে চার্জ আর টি হচ্ছে সময়, অর্থাৎ একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে আসলে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই সাধারণত তড়িৎ প্রবাহ বলা হয়। তাহলে এখানে যদি আমরা দেখো এখান থেকে একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে কিউ সমান আইটি। এই সূত্রটা আমাদের একটু পরে কাজে লাগবে, তার জন্য মূলত আমি এখানে এই তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো এখন আমরা তড়িৎ প্রবাহের এককটা বের করব, সেটা হচ্ছে চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কুলম্ব সেকেন্ড ইনভার্স 1, হ্যাঁ, এটা হচ্ছে মূলত তড়িৎ প্রবাহের একক, যেটাকে আমরা এম্পিয়ার দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে 1 এম্পিয়ার বলতে আমরা আসলে কি বুঝবো? হ্যাঁ, 1 এম্পিয়ার বলতে আমরা বুঝবো অর্থাৎ আমি যদি এখানে 1 কুলম্ব চার্জকে 1 সেকেন্ড সময় ধরে প্রবাহিত করি, অর্থাৎ কোনো একটা প্রস্থচ্ছেদের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তখন আসলে তাকে বলা হয় 1 এম্পিয়ার। যেমন এখানে হবে কি 1 এম্পিয়ার। তো এভাবে সাধারণত আমরা তড়িৎ প্রবাহটাকে প্রকাশ করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আসলে কাকে বলে, এই জিনিসটা এখন আমরা দেখব। প্রথমে আমি তোমাদেরকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা বলি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, লক্ষ্য করো ভালো করে, কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে অ্যানোডে ওই পদার্থের যতটুকু দ্রবীভূত হয় অথবা ক্যাথোডে ওই পদার্থ যতটুকু জমা হবে, ওইটাই হচ্ছে যতটুকু পদার্থ জমা হবে বা যতটুকু পদার্থ দ্রবীভূত হবে, এটাই হচ্ছে মূলত আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি যে এখানে আমি কতটুকু চার্জ প্রবাহিত করতেছি। তো তোমাকে মনে রাখতে হবে যে আসলে এখানে কিন্তু আমরা 1 কুলম্ব চার্জ প্রবাহিত করতেছি। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে আসলে আমরা বুঝবো যে কি 1 কুলম্ব চার্জ প্রবাহিত করার ফলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা অ্যানোডে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত হয়। যেমন আমরা আরেকটা জিনিস জানি যে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে যে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব। এখন দেখো, যখন তুমি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আসলে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করবা, হ্যাঁ, 1 কুলম্ব চার্জ প্রবাহিত করবা, তখন আসলে যতটুকু পদার্থ জমা হবে সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো প্রথমে কিন্তু আমরা লিখব যে আমাদের সংজ্ঞা অনুসারে কিন্তু আমরা বলবো কি যে 1 কুলম্ব চার্জ,
তো এখন দেখো আমি যদি বলি যে 96,500 কুলম চার্জ প্রবাহের ফলে প্রবাহিত করলে ক্যাথোডে সঞ্চিত হয় কতটুকু পদার্থ সঞ্চিত হবে, সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর ভাগ হচ্ছে যোজনী। অর্থাৎ আমরা যেই পদার্থটা, যেই তড়িৎ বিশ্লেষ্যটাকে তড়িৎ বিশ্লেষিত করব, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পারমাণবিক ভরকে যখন তার যোজনী দ্বারা আমরা ভাগ করব, তখন যেই মানটা পাওয়া যাবে অতটুকু পদার্থ আসলে 1 ফ্যারাডে বা 96,500 কুলম চার্জ প্রবাহিত করলে জমা হবে। তাহলে আমাদের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে আসলে আমরা 1 কুলম চার্জ প্রবাহিত করতে হবে। তাহলে 1 কুলম চার্জ যদি প্রবাহিত করা হয় তাহলে এখানে হবে কি, মৌলের পারমাণবিক ভর তারপরে হচ্ছে যোজনী ইন্টু 96,500 কুলম। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে কি জেড। তাহলে জেড মানে হচ্ছে কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা কোনো পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার জন্য ওই পদার্থের পারমাণবিক ভরকে তার যোজনী ইন্টু 96,500 কুলম দ্বারা যখন ভাগ করব, তাহলে আমরা ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা পেয়ে যাব। তো এই জিনিসটা কেন লাগবে আমাদের? এই জিনিসটা লাগবে হচ্ছে ফ্যারাডের সূত্রে যে আমরা অঙ্কগুলো করব, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আসলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে হয়। তো তার জন্য আমরা আগে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিভাবে বের করে সেই জিনিসটা তোমাদেরকে দেখাইলাম। যেমন মনে করো আমি যদি বলি এখন যে কপার সালফেটের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে, কপার সালফেটের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে, তাহলে জেড ইজ ইকুয়াল টু হবে কি, তাহলে এখানে কপারের পারমাণবিক ভর হিসাব করতে হবে আমাদের। তাহলে কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, আর কপার সালফেট যৌগে কপারের যোজনী হচ্ছে 2 ইন্টু 96,500। তাহলে এখান থেকে যখন আমি ভাগ করব, তাহলে আমাদের মানটা আসবে 0.000329 গ্রাম পার কুলম। তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড তার একক হচ্ছে গ্রাম পার কুলম। কেন? কারণ হচ্ছে এখানে তো 96,500 কুলম আছে, আর উপরে হচ্ছে কি গ্রাম। এখানে পারমাণবিক ভরটা কিন্তু গ্রামে প্রকাশ করা, তাহলে হচ্ছে এককটা হয়ে যাবে কি গ্রাম পার কুলম। তো আশা করি তোমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা বুঝতে পারছো। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। তো শুধু রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে আমাদের এখানে 96,500 কুলম লাগবে না। কেন লাগবে না? কারণ আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে একটু পার্থক্য, সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্কের ক্ষেত্রে আমরা 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করব, এবং 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহের ফলে যে পরিমাণ পদার্থ জমা হবে তাকেই সাধারণত রাসায়নিক তুল্যাঙ্ক বলা হবে। তাহলে 1 ফ্যারাডে যেহেতু 96,500 কুলম, তার মানে 96,500 কুলম চার্জ প্রবাহিত করলে যতটুকু পদার্থ জমা হবে, তার মানে এই অংশটা। তাহলে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক বললে শুধু আমরা এটা লিখবো, পারমাণবিক ভরকে শুধু যোজনী দ্বারা ভাগ করব। আর যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, তাহলে আমরা যোজনীর সাথে 96,500 কুলমটা গুণ দিয়ে তারপরে পারমাণবিক ভরটাকে ভাগ করব। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আলোচনা করব ফ্যারাডের প্রথম সূত্র নিয়ে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র, বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ প্রবাহের উপর 2টা সূত্র আবিষ্কার করেন। ফ্যারাডের প্রথম সূত্র। তো 2টা সূত্রের মধ্যে আমরা 2টা সূত্র আলোচনা করব না, আমরা শুধুমাত্র প্রথম সূত্রটা নিয়ে কথা বলবো, কারণ তোমাদের সিলেবাসে প্রথম সূত্রটা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে চলো ফ্যারাডের প্রথম সূত্রটা কি। তো ফ্যারাডের প্রথম সূত্রটা হচ্ছে, যখন কোনো তড়িৎ বিশ্লেষণের ফলে, কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা জানি তড়িৎ দ্বারে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়, অর্থাৎ অ্যানোড ক্ষয় হয় এবং ক্যাথোডে জমা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষে সাধারণত তড়িৎ প্রবাহের ফলে কিন্তু ক্যাথোডে তড়িৎ রাসায়নিক পদার্থটা জমা হয় বা সঞ্চিত হয়। তো এখানে কতটুকু তড়িৎ প্রবাহ করা হচ্ছে তার উপর ভিত্তি করে আসলে কতটুকু পদার্থ এখানে জমা হবে বা সঞ্চিত হবে সেটা নির্ভর করে। অর্থাৎ মোট কথা হচ্ছে, তুমি ক্যাথোডে কতটুকু পদার্থ পাবা এটা টোটালি নির্ভর করবে এখানে তুমি কতটুকু তড়িৎ প্রবাহিত করতেছো তার উপর। যদি তড়িৎ প্রবাহিত বেশি করো তাহলে সঞ্চিত পদার্থের পরিমাণ বেশি হবে, আর যদি তড়িৎ প্রবাহ কম করো তাহলে এখানে
সঞ্চিত পদার্থের পরিমাণও কম হবে। তো এখানে এই সম্পর্কটাকে দুইটাকে সঞ্চিত পদার্থের ভর আর প্রবাহিত তড়িৎ, এই দুইটা টার্মের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বিজ্ঞানী ফ্যারাডে বলছেন যে আসলে তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক, এই জন্যেই তড়িৎ প্রবাহ বেশি হলে সঞ্চিত পদার্থ বেশি হয়, আবার তড়িৎ প্রবাহ কম হলে সঞ্চিত পদার্থ কম হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ডাব্লিউ সমানুপাতিক আসলে কিউ। তাহলে এখন দেখো, এই ডাব্লিউ মানে হচ্ছে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হচ্ছে তার পরিমাণ, আর কিউ হচ্ছে এখানে তুমি কি পরিমাণে চার্জ দিচ্ছ। তাহলে দুইটা কিন্তু পরস্পর সমান বা সমানুপাতিক, অর্থাৎ কিউ বেশি হলে ডাব্লিউ বেশি হবে, কিউ কম হলে ডাব্লিউ কম হবে। তো এখন আমরা যদি এখান থেকে সমানুপাতিক উঠাই, তাহলে আমরা জানি সমানুপাতিক উঠাইলে একটা ধ্রুবক দিতে হয়। তাহলে এখানে আমরা যে ধ্রুবকটা ব্যবহার করব সেটা হচ্ছে জেড। আর একটু আগে আমরা লিখছিলাম কিউ সমান আইটি, তড়িৎ প্রবাহ থেকে কিউ সমান আইটি আমরা লিখছি। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান জেড আই টি। এটাই হচ্ছে মূলত ফ্যারাডের সূত্র। এখন এই সূত্র দিয়েই মূলত আসলে এখানে গাণিতিক সমস্যাগুলো এসে থাকে। তো তোমরা ফ্যারাডের সূত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের সমানুপাতিক। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখন একটা অঙ্ক দেখব কিভাবে সমাধান করতে হয়। তো অঙ্কটা দেখলে আসলে তোমরা খুব সহজে বাকি অঙ্কগুলো করতে পারবা। যেমন আমি একটা উদাহরণ লিখতেছি, এখানে দেখো, এখানে একটা উদাহরণ লিখতেছি, দেখো এরকম যে উদাহরণটা হচ্ছে এরকম যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে 10 মিনিট 5 এম্পিয়ার তড়িৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্ন থেকে আমরা সলভ করব যে আসলে কি পরিমাণ পদার্থ। তাহলে আমাদেরকে এখানে কি কি দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া হচ্ছে 10 মিনিট, অর্থাৎ আমাকে টাইম দেওয়া আছে t = 10 মিনিট। অবশ্যই মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব, আর সেকেন্ডেই প্রকাশ করতে হবে, সেকেন্ডে না করলে কিন্তু হচ্ছে না। 600 সেকেন্ড। তাহলে এখানে তড়িৎ প্রবাহ কতটুকু, I 5 এম্পিয়ার। এবং আমাদেরকে বলছে বের করতে হবে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয়, তাহলে W সমান ওয়াট। তাহলে W সমান ওয়াট। তো এখন দেখো, এখানে আমাদের T আছে, I আছে, ফলে আমরা W বের করব। তো এখানে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার আসলে তড়িৎ বিশ্লেষিত হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এই ক্যালসিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম হয়। তাহলে এখানে দেখো, এটা লেখার উদ্দেশ্য কি? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমাকে জানতে হবে যে আসলে এই যৌগে ক্যালসিয়ামের যোজনী কত। কারণ এখানে আমাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে হবে, আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার জন্য আমাকে ওই ক্যালসিয়ামের কি লাগবে, যোজনী লাগবে। তাহলে এখানে আমরা দেখতেছি ক্যালসিয়াম 2+, মানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে এখানে কত, 2। তো তাইলে প্রথমে আমরা জানলাম যে কি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত, এখানে 2। এখন আমরা সরাসরি W বের করে ফেলবো। তাহলে W সমান আমরা কি জানি, ZIT। আর Z মানে কি? Z মানে হচ্ছে পারমাণবিক ভরকে তার যোজনী × 96,500 কুলম্ব দ্বারা ভাগ। তাহলে একসাথে আমি করে ফেলতেছি, দেখো। তাহলে এখানে Z হচ্ছে পারমাণবিক ভর। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40। যেহেতু ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, I হচ্ছে কত, 5, সময় হচ্ছে 600 সেকেন্ড, আর নিচে হচ্ছে তার যোজনী 2 × 96,500। তাহলে হিসেব করলে আমাদের আসে এখানে 0.621 গ্রাম। তাহলে এখানে অর্থাৎ এই এতটুকুর জন্য মূলত আমরা এখানে 3 নাম্বার পেয়ে যাব। খুব সহজ কিন্তু অঙ্কগুলা করা। তাহলে এখন তোমাকে যদি সঞ্চিত পদার্থ বের করতে বলে এভাবে বের করতে পারবা, অথবা তোমাকে সময় বের করতে বলতে পারে, তাহলে তুমি সময় T বের করবা। তোমাকে I বের করতে বলতে পারে, তাহলে I বের করবা। তোমাকে যা বলে তুমি সেটাই বের করতে পারবা। সূত্র কিন্তু একটাই, W সমান ZIT। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।